হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে হ্যালো অ্যালকেনের পার্ট 2টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিন আমরা 42টা প্রশ্নের উত্তর আলোচনা করেছি, তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো সবথেকে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে 43 নম্বর প্রশ্ন, 2 মিথাইল বিউটেন এর মনোক্লোরিনেশনের ফলে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয় তাদের মধ্যে টোটাল কাইরাল কার্বনের সংখ্যা কটা? এই হচ্ছে প্রশ্ন। তো সবথেকে প্রথমে আমরা 2 মিথাইল বিউটেনটা এঁকে নেব। 2 মিথাইল বিউটেন বলেছে, তাহলে আমরা আগে 4টে কার্বনকে লিখে ফেললাম, 2 নাম্বার কার্বনে CH3 অ্যাড করলাম, তাহলে 2 মিথাইল বিউটেন হয়ে গেল। এবার আমরা হাইড্রোজেনগুলোকে ফিল আপ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানটাতে হবে CH2, এটাতে CH, এটাতে হবে CH3, 2 মিথাইল বিউটেন হয়ে গেল। এবার যদি আমরা মনোক্লোরিনেশন ঘটাই, তো আমরা প্রথমেই দেখে নেবো যে এখানে কত টাইপের কার্বন আছে। দেখো, এই যে কার্বনটা আর এই কার্বনটা হচ্ছে একই টাইপের, তাহলে দুটো কার্বনের মধ্যে যেখানে সিএল ঢুকুক না কেন একই প্রোডাক্ট উৎপন্ন হবে। এই কার্বনটা আলাদা, এখানে সিএল ঢুকলে হাইড্রোজেন রিপ্লেস করে আলাদা প্রোডাক্ট হবে। আচ্ছা, এই কার্বনটা আলাদা কার্বন, ঠিক আছে, এখানে সিএল ঢুকলে আলাদা প্রোডাক্ট পাবো। আর লাস্টের কার্বনটা আলাদা কার্বন, এখানে সিএল ঢুকলে আমরা আলাদা প্রোডাক্ট পাবো। তাহলে এখানে টোটাল 4টে জায়গাতে সিএল ঢুকতে পারে। তো এবার আমরা 4টে প্রোডাক্ট পরপর লিখি। তো আমাদের একটা প্রোডাক্ট আমাদের এরকম হতে পারে যে CH3 CH, নিচটা হয়ে গেল CH2Cl CH2CH3, এটা হলো আমাদের ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট আমাদের এরকম হতে পারে CH3C, এই কার্বনটাতে সিএলটা ঢুকলো হাইড্রোজেনটাকে রিপ্লেস করে CH2CH3। থার্ড প্রোডাক্ট আমাদের এরকম হতে পারে CH3 CH CH3 CH Cl CH3। আর ফোর্থ প্রোডাক্ট আমাদের এটা হতে পারে CH3 CH CH3 CH2 CH2Cl। দেখো, এখানে 4টে প্রোডাক্টই কিন্তু আলাদা আলাদা। তো এখানে আমরা প্রথম প্রোডাক্টটা যেটা পেলাম সেটাতে লক্ষ্য করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু আমাদের কাইরাল সেন্টার। কেন? কারণ এই কার্বনের চারিদিকে দেখো একটা CH3 গ্রুপ আছে, একটা CH2Cl গ্রুপ আছে, একটা ইথাইল গ্রুপ আছে, আর একটা হাইড্রোজেন গ্রুপ আছে। 4টে গ্রুপ আলাদা। যেহেতু 4টে গ্রুপ আলাদা, তাই এই সেন্টারটাকে আমরা কাইরাল সেন্টার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে লক্ষ্য করে দেখো, এমন কোনো কার্বন নেই যেটাতে কাইরাল সেন্টার আছে। 3 নাম্বারটাতে লক্ষ্য করে দেখো, এই কার্বনটা হচ্ছে আমাদের কাইরাল সেন্টার, কারণ এই কার্বনের চারিদিকে কিন্তু 4টে গ্রুপ আলাদা আলাদা। লাস্টেরটাতেও কোনো কাইরাল সেন্টার কিন্তু আমাদের এখানে নেই। তাহলে আমরা এখানে উৎপন্ন পদার্থের কাইরাল কার্বনের সংখ্যা কটা? তাহলে আমরা কটা বলতে পারি? দুটো বলতে পারি। আর যদি আমরা এদের স্টিরিও আইসোমারগুলোকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে আমাদের টোটাল প্রোডাক্টের সংখ্যা কিন্তু হয়ে যাবে 4টে। অর্থাৎ আমাদের এখানে এই যে প্রোডাক্টটা হলো, এটাকে আমরা যদি একটা আর ধরে নিই, তাহলে জিনান্সিওমার, তাহলে আর একটা আমরা এস পাবো, বা এস ধরলে আর পাবো। ঠিক তেমনি দ্বিতীয়টা তো একটা যদি আর ধরে নিই, আর একটা আমরা এস পাবো, বা এস ধরলে আর পাবো। তাহলে দুটো থেকে আমাদের টোটাল 4টে প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে টোটাল কিন্তু আমরা সেরকম পদার্থের সংখ্যা পাবো কটা? 4টে। আর যদি আমরা স্টিরিও আইসোমারগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো দুটো। তো আমাদের এখানে কিন্তু এখানে বলা নেই যে স্টিরিও আইসোমার সহ বা স্টিরিও আইসোমার বাদে বলা নেই। তাই ইন জেনারেল আমাদের কিন্তু সেক্ষেত্রে স্টিরিও আইসোমার সহই কিন্তু অ্যান্সারটাকে ধরতে হয়। তাই এখানে অ্যাকচুয়াল যদি আমরা অ্যান্সার ধরতে চাই, তাহলে 4এরটা অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে বইতে অ্যান্সার হিসেবে 2 দেওয়া আছে, কিন্তু এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু আমরা এখানে এটাকে 4 ধরবো। কেন 4 ধরবো? তার কারণ স্টিরিও আইসোমারগুলোকে আমরা কিন্তু এখানে কাউন্ট করব। আর যদি আমার ব্র্যাকেটে লেখা থাকতো যে স্টিরিও আইসোমার বাদে, তাহলে আমরা 2-এর অ্যান্সারটাকে দিতাম, ঠিক আছে। বেশ, তাহলে আমরা এটা 4-এর অ্যান্সারটাকে ফাইনাল অ্যান্সার হিসাবে নিলাম। পরেরটা, জলের সাথে বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড বলেছে। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড এর সাথে জলের বিক্রিয়া বলেছে। তো জল মানিয়ে আমরা এখানে বুঝতে পারছি যে আমার H+ আয়ন থাকবে আর OH- আয়ন থাকবে। আচ্ছা, CH3-তে মাইনাস, ম্যাগনেসিয়ামে প্লাস আমরা জানি। তাহলে CH3-র সাথে কাকে অ্যাটাচ করব? CH3-র সাথে আমরা H+টাকে অ্যাটাচ করব। তাহলে আমার এখানে প্রোডাক্ট হিসাবে লিখবো আমরা CH4 আর MgOH। তাহলে আমার এখানে মিথেন ফর্মেশন হবে। আচ্ছা, পরের প্রশ্নতে চলে আসছি। মিথাইল ক্লোরাইড মানে CH3Cl
এর মিথানলে আর্দ্র বিশ্লেষণের হার জল অপেক্ষা ডিএমএর দ্রাবকে বেশি। ঠিক কথা। তার কারণটা হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের 1 ডিগ্রি গ্রুপের মধ্যে পড়ছে, তাই এটা SN2 রিয়েকশনের মধ্য দিয়ে যাবে। আর SN2 রিয়েকশনের মধ্য দিয়ে যাওয়ার মানেই এর অর্থই হচ্ছে আমাদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হতে হবে। তার মানে DMF, DMSO, অ্যাসিটোন এই সমস্ত দ্রাবকে আর্দ্র বিশ্লেষণ ভালো হবে। আচ্ছা, তো তারপরে বলেছে যে এটা SN2 মানে দ্বিতীয় ক্রমে প্রতিস্থাপন বিক্রিয়া, মানে SN2 বলেই দিয়েছে। তার মানে দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপরেরটা CH3CH2CH2I, এখান থেকে অ্যালকিন তৈরি হয়েছে, তাহলে এলিমিনেশন রিয়েকশন হলেই আমাদের অ্যালকোহলীয় KOH লাগবে আর হিট দিতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্টটাতে আমাদের অ্যালকোহলীয় KOH লাগছে আর হিট লাগছে। সেকেন্ড পার্টটাতে আমাদের আবার HI অ্যাডিশন হয়েছে, মার্কোনিকভ রুলস অনুযায়ী হয়েছে। তার মানে আমাদের এটা কোন অ্যান্সারটা হবে? সি এর অপশানটা হবে, যে আমার অ্যালকোহলীয় KOH লাগছে, হিট লাগছে এবং HI দিচ্ছি, তাহলে আমাদের মার্কোনিকভ অ্যাডিশন হয়েছে এবং সি এর আমাদের অপশান হিসাবে দাঁড়াচ্ছে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে মিথেনের যখন বিক্রিয়া ঘটানো হয় তখন আমরা জানি সেটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন। ঠিক আছে, এর মেকানিজম আমরা আগে দেখেছি যে CH4 এর প্রেজেন্সে যখন ক্লোরিনের বিক্রিয়া হয়, এখানে HNO আর হিট লাগে, তখন এখান থেকে আমার তৈরি হয় CH3Cl আর HCl। এটা রিয়েকশানটা চলতেই থাকে চেন রিয়েকশন আকারে, চেন ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এর 3 রকম স্টেপ আছে। প্রথমে Cl2টা দুটো পার্টে ভেঙে যায়, Cl ডট প্লাস Cl ডট, সেই Cl ডটটা পরের স্টেপে প্রোপাগেশন স্টেটে মিথেনের সাথে বিক্রিয়া করে, সেখানে আরও মোর ফ্রি রেডিক্যাল তৈরি হয়, CH3 ডট এবং Cl ডট তৈরি হয়, এবং ফাইনাল স্টেপে যে আমরা দেখেছি টার্মিনেশন স্টেপে যে CH3 ডটগুলো জুড়ে গিয়ে ইথেন তৈরি করে, Cl ডটগুলো জুড়ে গিয়ে Cl2 তৈরি করে এবং CH3 ডটের সাথে Cl ডট জুড়ে CH3Cl তৈরি করে। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে প্রদত্ত SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন অ্যালকাইল ব্রোমাইডটির সর্বাধিক বিক্রিয়া ঘটায়? SN2 বিক্রিয়া বলেছে, তার মানে আমাদের 1 ডিগ্রি হতে হবে এবং 1 ডিগ্রির জায়গাতে মিথাইল হলে তো খুবই ভালো, অর্থাৎ যত ছোট 1 ডিগ্রি হবে তত SN2 বিক্রিয়াটা ভালো হবে, অর্থাৎ স্টেরিক রিপালশনটা সেক্ষেত্রে কম হবে। তাহলে আমাদের এখানে বি আর সি দেখো এখানে অ্যান্সার হিসাবে উঠে আসছে, দুটোই 1 ডিগ্রি, কিন্তু এর মধ্যে আমার বি এর অ্যান্সারটাকে নিতে হবে, কারণ বি এর অ্যান্সারটাতে কার্বন সংখ্যা কম আছে, অর্থাৎ এর ক্ষেত্রে SN2 রিয়েকশানটা করাটা তুলনামূলকভাবে সহজ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 49-এরটা, ডাইইথাইল ব্রোমোমিথেনের আইউপিএসি নাম জানতে চেয়েছে। ব্রোমোমিথেন মানে একটাই মাত্র কার্বন আছে। আচ্ছা, তার সাথে বিআরটা অ্যাড করা আছে, ব্রোমোমিথেন। ঠিক আছে, এইবার ডাইইথাইল বলেছে, তার মানে আমার ওপর দিকে একটা ইথাইল গ্রুপ থাকবে আর নিচে দিকে আর একটা ইথাইল গ্রুপ থাকবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ডাইইথাইল ব্রোমোমিথেন হয়ে গেল। মাঝের কার্বনে 3টে বন্ড রয়েছে, তাই আমি এখানে একটা হাইড্রোজেনকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার যদি আমি নাম্বারিং করি আইপিএসি, যদি আমি নোমেনক্লেচার করতে চাই, তাহলে আমি 1 2 3 4 5 করলাম। 3 নাম্বারে ব্রোমো পাচ্ছি, তাহলে 3 ব্রোমো পেন্টেন, নাম হয়ে গেল 3 ব্রোমো পেন্টেন। খুব সহজ প্রশ্ন। ইথিলিডিন ক্লোরাইড হচ্ছে এক ধরনের জেম ডাইক্লোরাইড, কারণ একই কার্বনে দুটো হ্যালোজেন থাকে ইথিলিডিন ক্লোরাইডের ক্ষেত্রে, তাই এটাকে বলা থাকে জেমিনাল, পাশাপাশি দুটো কার্বনে থাকলে হতো ভিসিনাল। এনানসিওমারের একটি সমবয়ব অন্যটির উপর উপরিপাতযোগ্য হয়, এটা ভুল অপশন। তার কারণ উপরিপাতযোগ্য হয় না, তাই এরা একে অপরের সাথে নন সুপার ইম্পোজেবল হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি, রেশিমিক মিক্সচারের ক্ষেত্রে অপটিক্যাল যে ঘূর্ণনের ওভারঅল মানটা 0 হয়ে যায়, এটা সঠিক তথ্য। তার কারণ এখানে প্লাস মাইনাস দুরকম দেখা যায়, অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ উভয়ই রোটেশন ঘটে, তাই ওভারঅল যে রোটেশনের মানটা সেটা 0 হয়ে যায়। তাহলে বিবৃতি 1 মিথ্যা, কিন্তু বিবৃতি 2 হচ্ছে সত্য। পরেরটা, অ্যালকিল হ্যালাইডের সক্রিয়তার ক্রম আমরা জানি, আয়োডিন হচ্ছে বেস্ট লিভিং গ্রুপ, তাই আয়োডিনের ক্ষেত্রে সবথেকে ভালো রিয়েকশন হবে। তারপর হবে বিআর, তারপর হবে সিএল, তারপরে হবে এফ, তার মানে আমার এখানে সি এর অপশানটা। D2ওর সাথে আমাদের একটা গ্রিগনার এজেন্টের বিক্রিয়া দেওয়া আছে, CH3 সি MgCl, এর সাথে D2ওর বিক্রিয়া ঘটানো হচ্ছে। D2টাকে আমরা একবারে লিখে নিতে পারি D প্লাস আর OD মাইনাস, D2 এর বিক্রিয়া ঘটানো হচ্ছে। তো এখানে আমাদের এই পোর্শনটা ডেল্টা মাইনাস আর ম্যাগনেসিয়ামটা ডেল্টা প্লাস, তাই এখানে মাইনাসের সাথে প্লাসটা অ্যাটাচ হবে। তারপরে আমার এখানে প্রোডাক্ট তৈরি হবে CH3 প্লাস MgODCl। তাহলে CH3 CD, অর্থাৎ এখানে 53
ক্ষেত্রে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে আমাদের 53-র এরটা CH3 3 C D প্রোডাক্ট এখানে আমাদের তৈরি হবে। বেশ, তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। পরের প্রশ্নতে চলে আসছি। 54-এর ক্ষেত্রে নিম্নোক্ত কোন যৌগগুলির SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন ঘটে? তো SN2 তে ইনভার্সন ঘটে আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে, কিন্তু যদি আমাদের সেই কার্বন সেন্টারটা কাইরাল সেন্টার হয় তাহলে প্রকৃতপক্ষে ইনভার্সনটা আমরা বুঝতে পারবো। তাহলে এখানে অপটিক্যালি অ্যাক্টিভ কাইরাল সেন্টার যুক্ত পদার্থ কোনটা আছে? একমাত্র এখানে সি এর অপশানটা আছে। তার কারণটা হচ্ছে এখানে সিটার সাথে একদিকে যেমন আমার C2H5 যুক্ত আছে, একদিকে আমার CH3 যুক্ত আছে, একদিকে আমার হাইড্রোজেন যুক্ত আছে, একদিকে ক্লোরিন যুক্ত আছে। তার মানে কার্বনের সাথে অ্যাটাচ চারটে গ্রুপ হচ্ছে আলাদা আলাদা, তার মানে এটা হচ্ছে একটা কাইরাল সেন্টার। তাই এর ক্ষেত্রে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে ইনভার্সন অফ কনফিগারেশনটা আমরা বুঝতে পারবো। 54-এরটা সূর্যালোকের উপস্থিতিতে 2 মিথাইল বিউটেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটানো হলো। 2 মিথাইল বিউটেন মানে হচ্ছে CH3 CH CH3 CH2 CH3, 2 মিথাইল বিউটেন আমরা পেয়ে গেছি। এটাকে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি কার সাথে? ব্রোমিনের সাথে। হাইড্রোজেনকে বের করে ব্রোমিনকে বের করব, মানে ঢোকাবো আর কি। তো এক্ষেত্রে ব্রোমিনের সাথে যখন এই বিক্রিয়াটা ঘটাবো সূর্যালোকের উপস্থিতিতে, তখন আমাদের এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন মানেই আমরা ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে জানি অলওয়েজ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়। F2-র ক্ষেত্রে হয় 1 2 3। ক্লোরিনের ক্ষেত্রে সিলেক্টিভিটি ভার্সেস রিঅ্যাক্টিভিটি থ্রু দিয়ে অ্যান্সারটা দেখতে হয়। তো ব্রোমিনের ক্ষেত্রে আমরা প্রথমেই এখানে দেখে নেব যে আমার এখানে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কোনো ফ্রি রেডিক্যাল ফর্মেশন হচ্ছে কি না। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফর্মেশন হতে গেলে আমার এখানে এই যে কার্বন সেন্টারটা রয়েছে এখানে আমার থেকে হাইড্রোজেনটাকে বার করতে হবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেনটা বেরোয় দিয়ে যদি ব্রোমিনটা প্রবেশ করে তাহলে CH3 C Br CH3 CH2 CH3, কারণ এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফর্মেশন হচ্ছিল, ওই যে কার্বনটা ওর সাথে 3টে কার্বন অ্যাটাচ ছিল। আচ্ছা, যদি আমরা এগুলোকে দেখতাম এই কার্বনটাকে এগুলো হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এই কার্বনটা হচ্ছে আমার 3 ডিগ্রি। তাহলে যেহেতু এই কার্বনটা হচ্ছে আমার 3 ডিগ্রি কার্বন, তাই ব্রোমিনটা ওখানেই ঢুকবে। তাহলে 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এটার নাম হচ্ছে 2 ব্রোমো, কারণ এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 2 ব্রোমো, অ্যালফাবেটিক্যালি ব্রোমোটাকে আগে লিখলাম 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন। আচ্ছা, তারপরে প্রশ্নটা নিচে যৌগগুলির মধ্যে কোন যৌগটা কঠিন পদার্থ? আয়োডোফর্ম কঠিন পদার্থ। তারপরে অ্যালকোহলিক কেউইচ দেওয়া হয়েছে, অ্যালকোহলিক কেউইচ E2 এলিমিনেশন, E2 এলিমিনেশন মানে ব্যাক সাইড থেকে অ্যাটাক হবে। তার মানে এদিক থেকে বিয়ারটাকে আমরা বার করব, তার পরিবর্তে আমরা আর কি করব, উল্টো দিক থেকে আমরা হাইড্রোজেনটাকে বার করব, ঠিক আছে। তাহলে একদিক থেকে বিআর বেরোবে আর একদিক থেকে আমাদের হাইড্রোজেন বেরোবে। তাহলে এখানে আমাদের অ্যান্টি এলিমিনেশন হবে, ঠিক আছে। অ্যান্টি এলিমিনেশন হলে কি হয়, বাকি যে দুটো গ্রুপ আমাদের রয়েছে এখানে CH3 এবং হাইড্রোজেন, এরা প্রথমে অপোজিট সাইডে আছে। যদি অপোজিট সাইডে থাকে প্রথমে, তাহলে তারা যখন প্রোডাক্ট আমরা ফর্মেশন করব তখন ওরা সেম সাইডে চলে আসবে, এটা হচ্ছে রুলস। তাহলে CH3 এবং H অপোজিট সাইডে আছে বলেই অ্যান্টি এলিমিনেশনের পর তারা সেম সাইডে চলে এলো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। যদি আমাদের অপশানটা এরকম থাকতো কোশ্চেনটা, যে আমার ব্রোমিনটা ডান দিকে থাকতো, অর্থাৎ ব্রোমিনটা এখানে হাইড্রোজেনটা এখানে, তাহলে আমাদের এখানে ব্রোমিন আর হাইড্রোজেন সেম সাইড থেকে যদি বেরোতো তাহলে আমরা মানে ব্রোমিন আর হাইড্রোজেন বার করছি, তাহলে CH3 আর H এখন সেম সাইডে আছে, তাহলে অ্যান্টি এলিমিনেশনের পর এই CH3 আর Hটা অপোজিট সাইডে চলে যেত। তাহলে এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে অ্যান্টি এলিমিনেশন, E2 এলিমিনেশন মানেই হচ্ছে অ্যান্টি এলিমিনেশন। এর ক্ষেত্রে আমরা একটা রুলসই খেয়াল রাখবো যে যে দুটো গ্রুপ পড়ে থাকবে লিভিং গ্রুপ বেরোনোর পর, তারা যদি অপোজিট সাইডে থাকে তারা সেম সাইড চলে আসবে, আর যদি সেম সাইডে থাকে তাহলে অপোজিট সাইডে চলে আসবে। খেয়াল থাকবে রুলসটা। বেশ, পরের প্রশ্নতে চলে আসছে আমরা। 58-এর যে প্রশ্নটা রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি এলিমিনেশন রিয়াকশন হয়েছে, ব্রোমিন বেরিয়েছে, হাইড্রোজেন বেরিয়েছে, কোনো কিছু ভাববার দরকার নেই, অ্যালকোহলিক কেউইচ এলিমিনেশন ঘটায়। খুব সহজেই আমরা অ্যান্সারটা করে ফেলতে পারলাম। আলোর উপস্থিতিতে ক্লোরোফর্মের সাথে বায়ুর অক্সিজেনের বিক্রিয়াতে কি তৈরি হয়? CuCl2 তৈরি হয়। কার্বনিল ক্লোরাইড বিষাক্ত গ্যাস, যেটাকে ফসজিন বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা,
নিচের অংশটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি 3টি কার্বন যুক্ত হাইড্রোকার্বনের ডাইহ্যালোজেনযুক্ত ডেরিভেটিভ হলো এক্স। এক্স অ্যালকোহলিক কেউজের সাথে বিক্রিয়া করে আর একটি হাইড্রোজেন উৎপন্ন করে, যেটা অ্যামোনিয়াকেল Cu2Cl2 সাথে বিক্রিয়াতে পদক্ষেপ দেয়। জলীয় কেউজের সাথে বিক্রিয়াতে অ্যালডিহাইড দেয়, তার নামটা কি? ঠিক আছে, তো এই যে প্রশ্নটা, এর অ্যান্সারটা যদি আমরা এটাকে লিখি 1,1 ডাইক্লোরোপ্রোপেন। তো এই যে 3টি কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনও লিখলাম, ডাইহ্যালোজেনযুক্ত ডেরিভেটিভ আমরা লিখলাম, তার নাম দিলাম আমরা এক্স। এটার সাথে যদি আমরা অ্যালকোহলীয় কেউইচ এর বিক্রিয়া ঘটাই, অ্যালকোহলীয় KOH, তাহলে আমরা এখান থেকে আরেকটা হাইড্রোজেন কার্বন আমরা এখান থেকে পাবো। অ্যালকোহলিক কেউইচের ক্ষেত্রে আমরা জানি এলিমিনেশন হয়। আচ্ছা, এলিমিনেশনের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা আমরা পাবো, যে CH3C ট্রিপল বন্ড CH, এটা আমরা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা টার্মিনাল অ্যালকাইন, তাই এটা Cu2Cl2 সাথে বিক্রিয়াতে এটা কি করবে, লাল বর্ণের পদক্ষেপ ফেলবে। Cu2Cl2 সাথে বিক্রিয়াতে লাল বর্ণের একটা প্রেসিপিটেট পড়বে। আচ্ছা, আর এটা জলীয় কেউজের সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই অ্যাকোয়াস কেউজের সাথে, তাহলে সিএলগুলো ওএইচে কনভার্ট হবে। ওএইচে কনভার্ট হওয়ার পরে আমার এখান থেকে যেটা প্রথমে ফর্মেশন হবে CH3CH2 CH, ওপরে OH নিচে OH, তারপরে এখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যাবে, তারপর তৈরি হয়ে যাবে আমার CH3CH2 C ডবল বন্ড ও H, CH3CH2 CHO, ওয়াটার বেরিয়ে যে আমার স্টেবল প্রোডাক্টটা তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যালডিহাইড পেলাম এখান থেকে। আচ্ছা, তার মানে আমাদের এই অপশানটা হবে কারেক্ট। ঠিক আছে, বাকি অপশানগুলোর কোনোটার ক্ষেত্রেই আমাদের এরকম প্রোডাক্ট হবে না, কারণ ডাই হ্যালো অ্যালকেন বা জেমিনাল আমাদের হ্যালো অ্যালকেন থাকলেই আমাদের এরকম প্রোডাক্ট কিন্তু আমাদের তৈরি হয়। আর সিএলটাকে তো, দুটো সিএলকে তো অবশ্যই সাইডে তৈরি মানে থাকতেই হবে, তা না হলে আমরা তো টার্মিনাল অ্যালকাইন পাবো না। তো এখান থেকে আমার 2HCl বেরিয়েছে, আমার এই টার্মিনাল অ্যালকাইনটা ফর্মেশন করবে, যেটা Cu2Cl2-র সাথে বিক্রিয়া ঘটাবে এবং লাল বর্ণের প্রেসিপিটেট পড়বে। ঠিক আছে, রেড কালারের পিপিটি ফেলবে। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? পরের প্রশ্নে চলে আসছে আমরা, নিচের কোন যৌগটি অ্যাকোয়াস কেউইজের সাথে SN1 বিক্রিয়া দ্বারা রেসিমিক মিক্সচার তৈরি করতে পারবে? তো SN1 তো এখানে এরা দেবে, প্রত্যেকেই দেবে, লাস্টেরটা বাদ দিয়ে, লাস্টেরটা ভালো, SN1 দেবে না। তো বাকি সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে SN1 হবে। তো এখানে আমাদের রেসিমিক মিশ্রণের কথা বলেছে, তো একমাত্র আমাদের এখানে যদি কাইরাল সেন্টার থাকে তবেই সেটা রেসিমিক মিক্সচার ভালো দিতে পারবে বা উৎপন্ন করতে পারবে। তো আমার এখানে প্রথম অপশানটাই আমার এখানে কাইরাল সেন্টার রয়েছে, কারণ এখানে কার্বনের সাথে একটা 4টে গ্রুপ আলাদা, বাকি কোনোটাতে কিন্তু সেরকম ব্যাপার নেই। এখানেও দেখো দুটো গ্রুপ সেম, এখানেও দুটো গ্রুপ সেম, আর তাছাড়া এখানটা তো আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে কোনোটাতেই কাইরাল সেন্টার কিন্তু প্রেজেন্ট নেই। পরের প্রশ্ন, নিচের কোনটা সঠিকভাবে মেলে না? CH3Br এর সাথে সোডিয়াম ইথার মেশালে আমাদের কার্বন সংখ্যা ডবল হচ্ছে, অ্যালকেন ফর্মেশন হচ্ছে, উৎস বিক্রিয়া ঠিকই আছে। তারপরেরটা তো আমরা হ্যালোয়ারিন গ্রুপ দেওয়া রয়েছে, অর্থাৎ ফিটিং রিয়েকশন, এটাও ঠিক আছে। তারপরেরটা দেখো আমাদের এখানে সোয়ার্টস রিয়েকশন হবে, সি এর অপশানটা, CH3Br এর সাথে AgF যুক্ত করলে আমাদের রিয়েকশানটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়েকশন, কিন্তু এটা শর্টেন বাউম্যান দেওয়া আছে, তার মানে আমাদের এটা ভুল রিয়েকশন। তারপরটা তো হান্সটেকার বিক্রিয়া ঠিকই আছে, তাহলে সি এরটা উত্তর হবে, কোনটা ভুল বলেছে। তারপরটাতে যদি আমরা HBr দিই তাহলে আমাদের এখানে MO অ্যাডিশন হবে, কারণ এখানে পারঅক্সাইড দেওয়া নেই, তার মানে আমাদের এখানে CH3CH2CH CH3 তৈরি হবে। আর তারপরে যদি আমরা অ্যাকোয়াস কেউইচ ওখানে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের অ্যালকোহলীয় কেউইচ যদি অ্যাড করি তাহলে আমাদের এলিমিনেশন হবে, তার মানে আমাদের তারপরের স্টেপে আবার বিআর এবং বিটা হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, তার মানে আমাদের সি এর অপশানটা হবে। প্রথম স্টেপটা তো আমরা বুঝতেই পারছি, পরের স্টেপটাতে আমাদের এখান থেকে বিআর বেরোবে আর এখান থেকে বিটা হাইড্রোজেনটা বেরোবে মাঝের কার্বন থেকে, দিয়ে আমাদের এখানে এই যে প্রোডাক্টটা হবে সেট যে প্রোডাক্ট হবে, এটাই মেজর প্রোডাক্ট হবে। ঠিক আছে, সেট যে প্রোডাক্ট, আর এটা হবে হমম্যান প্রোডাক্ট, তো সেটা আমাদের এখানে অপশানে দেওয়া নেই। আর ডি এর অপশানটা হলো না কেন? ডি এর অপশানটাতে যদি অ্যাকোয়াস কেউইচ জলীয় কেউইচ দিত তাহলে প্রতিস্থাপন হতো, তখন আমাদের ডি এর অপশানটা হতো। ঠিক আছে, তখন ওখানে আমাদের বিআরটা চেঞ্জ হয়ে
OH ঢুকতো। লাস্টের অপশান কোশ্চেনটা 64টা দেখো, SN1 বিক্রিয়াতে কার হার সর্বাধিক? সবগুলোই এখানে 3 ডিগ্রি দেওয়া আছে, আয়োডিন বেস্ট লিভিং গ্রুপ, তাই এটা অ্যান্সার হবে। আর 65টাতে IUPAC নাম জানতে চেয়েছে, C2H5 হোল 2 এরকম টাইপের একটা প্রশ্ন আমরা করলাম একটু আগেই। আচ্ছা, ডাইইথাইল আর কি, তাহলে এই একটা কার্বন, এর সাথে হাইড্রোজেন, এর সাথে ব্রোমিন। আচ্ছা, নিচের দিকটাতে আমি তাহলে আর একটা CH2CH3 করে দিই, তাহলে C2H5 হোল 2 CHBr হয়ে গেল। আচ্ছা, তাহলে এবারে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5, তাহলে 3 ব্রোমোপেন্টেন। কোশ্চেনটা একটু আগেই ছিল, এটা এই টাইপের প্রশ্ন একটা। 3 ব্রোমোপেন্টেন আমার এখানে এটা অ্যান্সার হিসাবে চলে এলো। আচ্ছা, ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা হ্যালো অ্যারিনের যে সমস্ত স্ক্যানারের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।